আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হোসেন। আমাদের দেশ বাংলাদেশ, ঢাকা, নবাবগঞ্জ, ঢাকা 11 নবাবগঞ্জ থানা, বান্দরা ইউনিয়ন, গ্রাম সৈয়দপুর। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতেছি, যেটা রয়্যাল ফ্যামিলি আছেন, জাতিসংঘ, আইসিসি আছে, সবাই যারা রয়্যাল ফ্যামিলি আছে, যে বিষয়ে কথা বলুন। আমার মাতৃভাষা বাংলাদেশ, বাংলা ভাষা। তে যার যার কান্ট্রি, ইউরোপ কান্ট্রি, আরব কান্ট্রির সমস্ত কান্ট্রি, তা আমি যে কথাগুলো বলতেছি বাংলায়, তো আপনারা যার যার দেশের ভাষা চেঞ্জ করবেন। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। যেটা আমার পার্সোনাল বিষয়। যে পার্সোনাল বিষয় আজকে দীর্ঘ অনেক দিন হয়ে গেছে যে প্রপার্টি, ফেসবুক অনলাইন, টিকটক অনলাইন, যে প্রপার্টি পেয়েছে, শেয়ার বিজনেস সারা ওয়ার্ল্ডের, যে টফি, দুবাই, ডেবি লটারি, যে ভোডাফোন, এই ইন্ডিয়ার, তে সমস্ত জায়গায় যে আমি টফি পেয়েছি, একটা 30 লাখ ডলার, একটা 25 লাখ ডলার, একটা $1 মিলিয়ন যে টফি, মোট 3টে টফি পেয়েছি ডেবি লটারিতে। যতটুকু আসলে আমার এই বিষয়গুলো নিয়ে আইডিয়া ছিল না, যে জিমেল হোসেন মোটর মেকানিক, যে জিমেল দুবাই ডিবি লটের পেয়েছে। তো এই বিষয় নিয়ে আজকে বেশি গুরুত্বপূর্ণ। আজকে এই প্রপার্টি লং টাইম যে রেজিস্ট্রেশন জয়েন করার যে ছিল, আজকে আমি ইউটিউব চ্যানেলে সমস্ত প্রুফ ডকুমেন্টস আমি মুখে বলছি। পিপল সফটওয়্যার ওইটার কোড, যেই অ্যাকাউন্ট নাম্বার, যে রেজিস্ট্রেশন করতে পেতেছে কোড নাম্বার, সমস্ত কিছু আমার কাছে, আমি ভিডিও অনলি ওপেনলি বলছি। পিপল সফটওয়্যার ওইটার যে কোড, ওইটাও বলছি। যে হোয়াটসঅ্যাপ বিজনেস, হোয়াটসঅ্যাপ যে কোড নাম্বার, ওইটা। তে ফেসবুক অনলাইন, যে আমি কমিটির সদস্য একজন, যে আমার দিছি। তো বিশেষ করে আমার যে ফেসবুক আইডিগুলো আছে, এমডি হোসেন আলী, মোহাম্মদ হোসেন ওপেন ফেসবুক আইডি, এইগুলো যে এমডি হোসেন হাই জিমেল, এগুলো আমার যে জিমেল দিয়ে প্রপার্টি পেয়েছি, এগুলো আমার হোসেন মোটর মেকানিক। আমার সমস্ত ডকুমেন্টস প্রুফ আমি ফেসবুকে অনলি আপলোড করছি। ফেসবুকে আমার ছবিগুলো আপলোড করছি। তে আমি কীভাবে, কেমনি কী করতে হয়, এটা আমার আসলে আইডিয়া নাই এখনও। আমি কোনো পদক্ষেপ করা পড়তেছি না, প্লাস কারো মাধ্যমে কেউ হেল্প করতেছে না। আর যে বিষয়টা আন্তর্জাতিক মহল থেকে, জাতিসংঘ থেকে, আইসিসি থেকে, এটা আপনারা ভালো করে জানেন যে এই বিষয়টা ছোটোখাটো একটা বিষয় না, বিশাল একটা বড় একটা জিনিস। যার কারণে আমি সম্পূর্ণ ডকুমেন্টস প্রুফ ওপেনলি প্রুফ দিছি। তে আমার যে অ্যাকাউন্ট নাম্বার ইসলামী ব্যাংকে, তো ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যে করা হয়েছে, যে ডলার, আপনার সমস্ত 3 দেশের যে টাকা, চায়না, ইন্ডিয়া, আমেরিকা ডলার, তো আমি অনেক এই বিষয়গুলো নিয়ে অনেক প্রবলেম আছে। যেমন প্রবলেম বলতে, আমার টাকা আমার অ্যাকাউন্টে ঢোকাই পারতেছি না। আমার অ্যাকাউন্ট নাম্বার ফেসবুকে আপলোড করছি, আমার ফোন নাম্বার আপলোড করছি, আমার সমস্ত জায়গা থেকে ফোন দিয়েছি। আমার 40 ইমেল নাম্বার যে সেন্ড করছে, 40টা ইমেল নাম্বার সেন্ড করছিল ফার্স্ট টাইম। ইমেল নাম্বার, কোড নাম্বার, সমস্ত কিছু আমার কাছে আছে। যে ওটিপি কোড চাইছিল একজন ফ্রান্স থেকে ফোন করে, আমি দিইনি, পুরো নাম্বার বলিনি। যে ওপেন এআই 2425 ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট, আমার 12টা ভিআইপি নাম্বার, কোড নাম্বার, স্যাটেলাইট থেকে যে ছবি তুলছে, আমার স্যাটেলাইট থেকে আমার ঘরের ভিতরে, আমার হাত সহ মোবাইলের ভিতরে যে কোড নাম্বার ছিল,
ওগুলা ছবি তুলছে, এগুলোও জেনুইন সত্য। যে ফেসবুকের ভিতরে যে আইডেন্টি কার্ড, এটা আমার মার আইডেন্টি কার্ড, শেফালি বেগম, এটা আমার মাদার নেম। যে আইডেন্টি কার্ড, এটা আমার মার। অতএব এই যে নাম্বার দিয়ে সিমেল খোলা, এটা আমি খুলছি। তো যাই হোক, এটা কীভাবে এই টাকাগুলো আমার অ্যাকাউন্টে ঢুকে আমি করতে পারবো, যে সারা ওয়ার্ল্ডে যে শেয়ার বিজনেস, আমার সমস্ত জায়গায় শেয়ার আছে বিজনেসে, যেমন গুগল, অ্যামাজন, টুইটার, টেসলা কোম্পানি, আপনার মোটর মেকানিক, কনস্ট্রাকশন, স্টিল, পাইপ, টিন, এগুলোর ভিতরে সমস্ত জায়গায় গ্যাস, আরব কান্ট্রির, তে রিলায়েন্স আম্বানি, স্টেডিয়াম, বড় বড় আইকনিক বিল্ডিং, তে অয়েল, তেল, যে ফুড, ফাস্টফুডের দোকান, যে এম্বাসি, বিসের এম্বাসি, সমস্ত জায়গায় যে আমার প্রপার্টি আছে, এআই, ওপেন এআই, যে এই জিমেলও আমার, ওপেন এআইয়ের যে জিমেল, এটাও আমার ওপেন এআইয়ের যে জিমেল খোলা হয়েছিল, এই যে জিমেল মেন স্কেপ ছবি, এগুলো আমি আমার ফেসবুকে আপলোড করছি। বাস্তব যে প্রপার্টিগুলো আমার সমস্ত সারা ওয়ার্ল্ডের যে প্রপার্টি শেয়ার বিজনেস, ফেসবুক অনলাইন শেয়ার বিজনেস, যে টিকটক, এগুলো আমার। তা আমি আন্তর্জাতিক মহল থেকে, আইসিসি থেকে, সমস্ত আরব কান্ট্রি, রয়্যাল ফ্যামিলি, সবার কাছ থেকে যে আমি হেল্প চাচ্ছি, যে আমার নাম্বার, আমার ব্যাঙ্ক নাম্বার আমার ফেসবুকে আপলোড করছি, যেটা অ্যাকাউন্টে টাকা করার জন্য আমার নামের উপরে, যে আমার আইডেন্টি কার্ড দিয়েছি। আমার 2টা আইডেন্টি কার্ড, যেটা ডিজিটাল বর্তমানে, ওইটা আমি আমার ডিজিটাল যে আইডেন্টি কার্ড দেখেছি, 2টার মধ্যে একটা ডিজিটাল, যেটা এটি রানিং। আমি অত্যন্ত রিকোয়েস্ট, যারা রয়্যাল ফ্যামিলি আছেন, যারা আইসিসির জাতিসংঘের প্রধান আছে, সবার কাছে রিকোয়েস্ট, আমার আমেরিকান স্পেস কার্ড, ব্যাঙ্ক কার্ড, এই যেই ব্যাঙ্ক কার্ড দিছে, ডেবিট কার্ড, ব্যাঙ্ক কার্ড, এটাও আমার কাছে আছে, কোড নাম্বার আছে, সমস্ত কিছু ডকুমেন্টস আমার কাছে আছে। আমি আমার ফেসবুকে সমস্ত ছবি আপলোড করছি, যে কিং অ্যাওয়ার্ড, ইউনিভার্সিটির প্রধান, আপনার জাতিসংঘের মহাসচিব, সমস্ত কিছু, আর্টিস্টম্যান, ডিজাইনার, ফ্যাশনার, সমস্ত কিছু, চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া, সাউথ আফ্রিকা, ব্রাজিল, আমেরিকা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, আইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, সৌদি, কুয়েত, বাহরাম, সমস্ত জায়গায় ইন্টারন্যাশনাল যে প্রপার্টি আমার, সেটা আমার। তো আমি খুবই দ্রুতভাবে কথাগুলো বলতেছি, আসলে কি বলবো, আমি আমার মোবাইল ফোন একটা বর্তমান আগে থেকেই, কারণ আমি এই টাকার বিষয় থেকে এখনও আমি কোনো হাত দিইনি, কোনো আমার এই বিষয় থেকে আমি হেল্প পাইনি। অতএব রেসলিং খেলে, কুস্তি খেলে, এখানেও আমার বক্সিং খেলে, আপনার সমস্ত কিছু জায়গায় আমার প্রপার্টি আছে, শেয়ার বড় বড় জায়গায়, যে ইনভেস্ট করা টাকা আমার। তো ব্যাংক, সমস্ত ব্যাংকের, আমি প্রধান বিচারক যেটা, ওইটাও আমি, পুলিশ আমি, ডক্টর আমি, সমস্ত কিছুতে, এই ওষুধ কোম্পানি, রকেট, নাসা কোম্পানিতে, সমস্ত জায়গায় আমার শেয়ার আছে, টেসলা কোম্পানিতে। মার্ক জাকারবার্গ ভিডিও দিছে, ইলন মার্কস আমাকে ভিডিও দিছে, ফ্রান্স, এই ফ্রান্স, তুর্কি, ইন্ডিয়া, দুবাই, সমস্ত জায়গায় ফোন দিছে, আমার কল করছে এই বিষয় নিয়ে। তা আমরা এখনও আরব কান্ট্রি থেকে যে SMS করবার আছে মেসেঞ্জারে, এটা জেনুইন বাস্তব। তো স্পেন, প্রিন্সেস মেহরা, এরাও আমার SMS করবার আছে। তো এই প্রপার্টিগুলো জেনুইনভাবে, সিরিয়াসভাবে, এই প্রপার্টিগুলো আমার শেয়ার বিজনেস। তো আমি অ্যাকচুয়ালি ডাউন। তা আমি জাতিসংঘের কাছে আজকে খুবই গুরুত্বভাবে একটা বিষয় নিয়ে বলতেছে, আমাকে এমার্জেন্সিভাবে আইসিসি থেকে, আরব কান্ট্রি থেকে, জাতিসংঘ থেকে সবাইকে আমার বাংলাদেশের হেল্প করার জন্য, যে প্রপার্টির বিষয়, টাকার বিষয়, আমাকে হেল্প করার জন্য সবার কাছে আমি অনুরোধ করছি। প্লিজ, all every time single video upload YouTube channel, Facebook, all time you help me YouTube, যে I'm down, American please driver down, help me, लेकिन but all property genuine,
দিস ওয়ান এমডি হোসেন ইউসিইউ ইন্টারন্যাশনাল প্রপার্টির। তে আমি সবার কাছে হেল্প চাচ্ছি অল টাইম, যে আমার এই বিষয়টা নিয়ে কেউ খোলাসা করতেছে না। আমি সাধারণ একটা ছেলে, আমার সাথে এই জিনিসগুলো যে আমি বললে কেউ বিশ্বাস করবে না যে এই প্রপার্টিগুলো আমার। আমি যে লজ্জা পাচ্ছি প্লাস শরম পাচ্ছি যে এই প্রপার্টিগুলো, যে ছবি চলচ্চিত্র ছবি করে আর্টিস্টম্যান সমস্ত কিছু থেকে এই প্রপার্টিগুলো আমার। তা আমি সবার কাছে এই বিষয়গুলো নিয়ে সাধারণ একটা ছেলে হেল্প চাচ্ছি, বিষয় হেল্প করতেছে না, কারণ কি প্রবলেম। বাট আমি যে সমস্ত ডকুমেন্টস প্রুফগুলো বলতেছি। তারপর আরেকটা বিষয়, সৌদি আরব না আরব কান্ট্রি কোন জায়গাটা আমি জানি না, যে বিশাল বড় একটা প্রজেক্ট আছে, বাড়ির প্রজেক্ট, ওইটার সমস্ত ড্রয়িং ডিজাইন সমস্ত স্ক্রিনশট মারা আছে। আমাকে যে লোকেশন ট্র্যাক করছিল ওইটার সমস্ত ডকুমেন্টস ড্রয়িং আমার কাছে প্রুফ আছে। আর কোন দেশের যে ডলার, সাদা একটা পেপার, হোয়াইট পেপার, ইউ সামথিং ইউ কোড নাম্বার, ইউ ডলার মানি, ইউ টু নাম্বার যে ডলার, ইউ সামথিং ইউ ওপেন নাম্বার। তে অল্প ছোটো ছোটো আর কি আপসে আর কি সাদা একটা কাগজের নাম্বারটা আছে। তো ওইটা বোঝা যায় যে এটা ডলার যে নাম্বার। এইটাও আমি সঠিকভাবে বলে দিলাম। এত গভীর যে ডকুমেন্টস প্রুফ আমি ওপেনলি শেয়ার করতেছি। AI 24-25 ওপেন AI, এই সফটওয়্যার আমার, এই পিপল সফটওয়্যার, ডাটা কোম্পানি সমস্ত এর ভিতরে আমার শেয়ার, টেসলা কোম্পানি, মোটর মেকানিক শেয়ার, তেল তুল যা আছে সমস্ত জায়গায়, গোল্ডিং স্বর্ণ হীরা ডায়মন্ড, বুগাটি গাড়ি পাঠাইছে হুন্ডাই কোম্পানি, ওয়ালটন কোম্পানি সমস্ত, মাই বিকাশ, মাই রবি, যে আন্তর্জাতিক মহলের কাছে যে বসুন্ধরা টিস্যু, ওখানেও আমার শেয়ার আছে। তে আমি আন্তর্জাতিক মহলের কাছে, জাতিসংঘের কাছে, আপনার ICCর কাছে, সমস্ত রয়্যাল ফ্যামিলির কাছে বিশেষ করে আমার অনুরোধ যে আমি এই বিষয়টা নিয়ে আমি হেল্প চাচ্ছি, প্লিজ হেল্প মি। নেক্সট টাইম আমি আর বলবো না যে আমাকে হেল্প করার জন্য। যদি ভুল করে যদি কোনো হেল্প না করা হয় আমার বিষয়ে, এই বিষয়টা নিয়ে সরাসরি আমি আমার বাংলাদেশে আছি, যে আমার বাসায়, আমার সমস্ত জায়গায় যে বিজনেস, যে বিমান, প্রাইভেট জেট, হেলিকপ্টার সমস্ত জায়গায় যে আমার শেয়ার আছে। তা আমি যে বিজনেস করুম সমস্ত দেশে যাম, আমি বেকারত্ব বা সাধারণ ছেলে, কর্মজীবী, বর্তমানে আমি কর্ম করে চলতেছি। তা আমার যে এত জায়গায় বিজনেস আছে, বিলাসিতা জীবন আছে, তা আমি ওখানে যে প্রবেশ করুম, তা আমাকে তো হেল্প করতে হবে। তা আমি সিরিয়াসভাবে নেক্সট টাইম আমি আর কোনো এই বিষয় নিয়ে আমি বলুম না যে আমাকে হেল্প করেন। তারপরে যদি আমাকে হেল্প না করা হয়, আমি যে কথা বলুম, যে কাজগুলো হবে, যদি কোনো ভুল হয়, কোনো কারো ক্ষতি হয়, কোনো দেশের যদি ক্ষতি হয়, এই জন্য দায়ী থাকবে জাতিসংঘ, ICC, আরব কান্ট্রি, রয়্যাল ফ্যামিলি। আমি সাপ এই কথাগুলো বলে দিলাম। আরেকটা বিষয়, আমি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যারাই আছে সমস্ত ধর্মের, জাতিসংঘ থেকে আইন সবার জন্য সমান। ইরান পারমাণবিক বোম বানাইব, আরব সাগর ইরানের আন্ডারে থাকব, ফিলিস্তিনি মসজিদ আল আকসা, লেবানন ফিলিস্তিনি মসজিদ, এগুলা মুসলমানের মসজিদ আল আকসা, এর উপরে কোনো যুদ্ধ হবে না। এটা ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল নেতানিয়াহু, ইরানের উপরে নো ফায়ারিং, নো হামলা, অল ফাইটিং ক্লোজ, স্টপ, ফুল স্টপ, নো ফায়ার। আর আমেরিকান প্রেসিডেন্ট, আমি বিশেষ করে তাকে মেসেজ পাঠানোর জন্য একেবারে ক্লিয়ারভাবে আমি যে কথাগুলো বলুন, ওই কথাগুলাই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুনতে, জানি এই মেসেজটা ক্লিয়ারভাবে যায়, জানি কোনো ভুল তথ্য জানি না যায়। এটা সাইবার, আমি যে কথাগুলো বলি, সাইবার কম্পিউটার যায় যেখানে যাক, আমি ক্লিয়ারভাবে বলতেছি, আমেরিকান প্রেসিডেন্ট, আপনি একটা মানুষ, সমস্ত ধর্মের মানুষগুলোই মানুষ, আপনার ছেলে, জনগণ, পাবলিক, সমস্ত ধর্মের যারা সন্তান আছে, মা বোন ভাই ব্রাদার সবাই মানুষ। আপনার ছেলে মারা গেলে
যতটুকু কষ্ট হইব ওরকম সাধারণ পাবলিকের মানুষ মারা গেলে ওরকমই কষ্ট হইব। এর জন্য সমস্ত যুদ্ধ ইরানের সাথে ফিলিস্তিনি গাজার সাথে যে যুদ্ধগুলো আছে সমস্ত যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে আমি অনুরোধ করছি। নো হামলা ইরানে, নো ফায়ারিং, অল ফুল স্টপ ফাইটিং। কোনো যুদ্ধ চাই না, সমস্ত যুদ্ধ বন্ধ। আর ইরান পারমাণবিক বোমা নেব, ইরানের সাথে ভালো সম্পর্ক করেন, এটা আমেরিকার জন্য ভালো হবে, সবার জন্যই ভালো। ইরান মুসলিম কান্ট্রি আয়াতুল্লাহ খামিনি, মোস্তফা খামিনি যেই কথা, মুসলমান কান্ট্রি শুধুই যে নিরাপদ ইরান রাষ্ট্র তা না। ইরান সমস্ত ইউরোপ, ন্যাটো, আরব কান্ট্রি সমস্ত দেশের সমস্ত ধর্মের মানুষের নিরাপত্তার জন্যই ইরান সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই দেশ পরিচালনা করবার চাইতেছে। সারা পৃথিবী সুপার পাওয়ার ছিল আমেরিকা, তো সুপার পাওয়ার যেই বিচারক দক্ষতা, এটা বিচার হয় নাই, এটা খুবই ভুল। কারণ সুপার পাওয়ার থাকে হলে সবার উপরে, সে হলে নিরপেক্ষ, ন্যায়ভাবে জনগণের সবার জন্য, ন্যায় বিচারের জন্য। তো আমেরিকা পলিটিক্স ভুল, রাজনীতি ভুল করছে, যে এক সাইডে নেতানিয়াহু ইসরায়েলের সাপোর্ট করছে, এটা তার জন্য ভুল। জাতিসংঘ থেকে আইন সবার জন্য সমান। তো ইরান এমনই একটা রাষ্ট্র, মোস্তফা কামিনীর। আমরা মুসলমান, আমরা সমস্ত দেশের নিরপেক্ষভাবে ন্যায়ভাবে ন্যায় বিচার পাওয়ার জন্য জাতিসংঘের কাছে অনুরোধ করছি। তো ইরান কোনো নেটো কান্ট্রির সাথে শত্রুতা নাই, কোনো যুদ্ধ নাই। ইরান সবাইকে, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে সমস্ত ধর্মের জন্য আইন সবার জন্য ইরানের জন্য সমান। কোনো মানুষের উপর যদি অত্যাচার হয় তার প্রতিবাদ ইরান সবার জন্যই করব। সে যেই রাষ্ট্রই হোক, সে আমেরিকা হোক, সুপার পাওয়ার হোক, ওই যেই কান্ট্রি হোক, সমস্ত কান্ট্রির ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে ইরান সবার পাশে থাকবো। যে অন্যায় করব তার প্রতিবাদ করব ইরান। এটা হলে ফাইনাল ডিসিশন। ইরান পারমাণবিক বোম বানাইব, এটা জনগণ, সারা পৃথিবীর জনগণ নিরাপত্তার জন্য। এই জন্য জাতিসংঘ থেকে এটা পারমিশন দেওয়ার জন্য, আমেরিকায় পারমিশন দেওয়ার জন্য অনুরোধ করছি। আর আরব সাগর ইরানের আন্ডারে থাকবো, ইরানের আন্ডারে থাকবো সমস্ত কিছু। আমেরিকা আরব সাগর থেকে সেনাবাহিনী আমেরিকান যা মোতায়েন করা আছে সমস্ত রিটার্ন আমেরিকা কামিং ব্যাক। আরব সাগর থেকে সমস্ত সেনাবাহিনী ব্যাক করার জন্য অনুরোধ করছি। দেখেন, আমেরিকান সুপার পাওয়ার, ভালোবাসা, দক্ষতা মানুষের বোঝায় যে সুপার পাওয়ারকে এরকম থাকতেও, যদি কারো উপরে অন্যায় করে অত্যাচার করে যদি সুপার পাওয়ার হয়ে যাবে, ক্ষমতা পাওয়ার খাটায়, এটা মোটেও জনগণের জন্য নিরাপদ না, এটা আরও ক্ষতি, এটা দেশের জন্য আরও অধঃপতন। যার কারণে আজকে এই আমেরিকা অধঃপতন, কারণ সন্ত্রাস ইসরায়েল নেতানিয়াহু। কারণ মুসলমানের উপরে যে অত্যাচার হয়েছে এটা জঘন্য দণ্ডনীয় অপরাধ। ইসরায়েলের উপরে এই নেতানিয়াহুর কারণে আজকে সারা মুসলিম কান্ট্রি, ইউরোপ কান্ট্রির উপরে যে যুদ্ধক্ষেত্রে যে অস্থিরতা, এটা একমাত্র ইসরায়েলের নেতানিয়াহু। ইসরায়েলের উপরে আইসিসি থেকে যেই মামলা গ্রেপ্তার জারি করা হলো ফাইনালভাবে, কোনো এই আমেরিকা, ইউরোপ কান্ট্রি আওয়ার সাথে সাথেই ইসরায়েল নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করছি। আরেকটা কথা, আমেরিকা মোস্তফা কামিনীর উপরে যে ঘোষণা দেওয়া হয়েছিল যে মৃত কি জীবিত তাকে অ্যারেস্ট করে দেওয়া পারলে এটা $10 লাখ জরিমানা হবে, এই পুরস্কার করবে। এটা এই ডিসিশনটা, এই জারিটা সম্পূর্ণ ক্যান্সেল। যে আজকে থেকে ওই যে $10 লাখ যে দেওয়া হয়েছিল মোস্তফা কামিনীর উপরে, যে আমেরিকান প্রেসিডেন্ট যে মারা হুমকি দিয়েছিল যে জীবিত কি মৃত, যে ধরাই দেওয়া পারলে $10 লাখ দেবে, এই ফাইল ফুললি ক্যান্সেল। বাট এটা আর হবে না। ইরানের মোস্তফা কামিনী স্বাধীন, তার নিরাপদ, কোনো প্রবলেম নেই, এই ফাইল ফুললি বাদ। আর ইন্টারন্যাশনালভাবে যেই প্রপার্টি AI 24-25 ইন্টারন্যাশনালভাবে যে প্রপার্টি
AI 2425 বটগাছ MD হোসেন, বাংলাদেশ, ঢাকা নবাবগঞ্জ থানা, তাকে জাতিসংঘ থেকে, ICC থেকে, রয়্যাল ফ্যামিলি থেকে তাকে সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে তার আইডেন্টি কার্ড, ব্যাংক কার্ড, ফোন নাম্বার যোগাযোগ করে তাকে এমার্জেন্সিভাবে জাতিসংঘ থেকে পারমিশন হেল্প করার জন্য বাংলাদেশের গভর্নমেন্ট থেকে তারেক রহমানকে অনুরোধ করা হলো জাতিসংঘ থেকে যে তাকে হেল্প করার জন্য, ব্যাংকের মাধ্যমে যে কোনো মাধ্যমে এমার্জেন্সিভাবে তাকে হেল্প করার জন্য। এটা হলো ফাইনাল ডিসিশন। নেক্সট টাইম আমি আর বলবো না। একটা কথা বলছি, যদি এত প্রুফ দেওয়ার পরে যদি আমার এইটার সমাধান না হয়, তাহলে আমি বড় কোনো পদক্ষেপ নিব। সেটা যে কোনো বিষয়ে কী না হবে এটা আমি অগ্রিম বলবো না, এটা পরবর্তী দেখা যাবে কি হয়। আমি অপেক্ষায় রইলাম। আমি সমস্ত দেশে যান, আমেরিকা, কানাডা, স্পেন, ফ্রান্স, জাপান, লন্ডন, ব্রিটেন, সমস্ত জায়গায়, রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ তো বর্তমানে আছি, সৌদি আরব, দুবাই, কাতার, ভারত, সমস্ত জায়গায় যান। এই জন্য ফাইনালভাবে এই ডিসিশন নেওয়ার জন্য জাতিসংঘের কাছে, সবার কাছে অনুরোধ, যুদ্ধক্ষেত্রে সমস্ত যুদ্ধ বন্ধ করার জন্য সবাইকে আমি আহ্বান করছি। সবাই ভালো থাকবেন। আমি চাই সারা পৃথিবীর মানুষ, মা বোন ভাই ব্রাদার আছে, সবাই নিরাপত্তা থাক, ভালো থাক। সমস্ত দেশের জন্য, ন্যায়ের জন্য আমি সবসময় প্রতিবাদ করুন, অন্যায়ের বিরুদ্ধে আমি। এটা হলো ফাইনাল ডিসিশন। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে যে পাশ হয়েছে ভোট, ওইটা শপথ নেওয়ার জন্য। আর যদি শপথ না নেয়, নাহলে তার মন্ত্রিত্ব এটা বাদ হইব। জাতিসংঘ থেকে ফাইনাল ডিসিশন, সেনাবাহিনী ওয়াকারুজ্জামান, এটা হলো ফাইনাল ডিসিশন। আর বাংলাদেশ সুন্দর একটা দেশ, সুন্দরভাবে দেশ উপরে নেওয়ার জন্য আপনার মৌলানা শফিকুল ইসলাম যারা আছে, জনগণ যারা আছে, সবাইকে আমি অনুরোধ করছি সুষ্ঠুভাবে এই দেশ চালানোর জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান যদি গণভোটে ভোটে যদি পাস হয়েছে, ওইটা যদি না মানে, শপথ না নেয়, নাইলে তার মন্ত্রিত্ব বা এই পদত্যাগ করার জন্য আমি অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।